নমস্কার বন্ধুরা, পোর কিচেনে আবারও সবাইকে স্বাগত। আশা করছি সবাই খুব ভালোই আছেন আর আমিও খুব ভালো আছি। আজকে হাজির হয়েছি বাঙালির খুবই জনপ্রিয় পটলের দোরমা রেসিপি নিয়ে। আর এই পটলের দোরমা আজকে আমি চিকেন দিয়ে বানাবো, যা ভাত, রুটি, লুচি, পরোটা সবের সাথে পরিবেশন করা যাবে। তাহলে শুরু করছি অভিনব স্বাদের চিকেনের পটলের দোরমা রেসিপি। তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। প্রথমেই আমি একটা থালার মধ্যে এরকম লম্বা লম্বা বড় বড় পটল একটু করে খোসা রেখে দু সাইডটা কেটে নিয়ে রেখে দিয়েছি। এবার একটা চামচ দিয়ে আমি পটলের ভেতর থেকে দানাগুলোকে খুব ভালো করে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বার করে নেব। সবকটি পটল থেকে দানাগুলো আমি বের করে নিয়েছি। এবার এই পটলের মধ্যে পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো খুব ভালো করে মেখে নেব। আমার চ্যানেলের এই রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। খুব ভালো করে পটলের মধ্যে লবণ হলুদ মেখে নিয়েছি। এবার একটা কড়াই বসিয়ে কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেল ভালো করে গরম হয়ে গেলেই পটলগুলোকে তেলের মধ্যে দিয়ে আমি হালকা করে একটু ভেজে নেব। খুব বেশি ভাজবো না, তাহলে পটলগুলো খুবই নরম হয়ে যাবে। আমি 10 থেকে 15 মিনিট একটু হালকা করে পটলগুলোকে ভেজে তুলে নিচ্ছি। আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে পাশে থাকবেন। দেখুন পটলগুলো হালকা করে ভাজা হয়ে গেছে। এখন এই পটলগুলোকে তুলে নিলাম। এবার একটা মিক্সিং জারের মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আর তার সাথে দিয়ে দিলাম 1 ইঞ্চি আদা আর 4-5টা রসুন, আর দিয়েছি 5টা কাঁচা লঙ্কা। এবার সামান্য একটু জল দিয়ে আমি মিহি করে পেস্ট বানিয়ে নেব। এবার আমি একটি বাটির মধ্যে নিয়ে নিলাম চিকেন কিমা। এখানে 300 গ্রাম চিকেন কিমা আমি নিয়েছি। এবার এই চিকেন কিমার মধ্যে যেই মশলাটা আমি করে রেখেছিলাম সেই মশলাটা 1 চামচ দিয়ে দিচ্ছি, আর তার সাথে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিলাম 1 চামচ সর্ষের তেল, আর দিয়ে দিচ্ছি 2 চামচ টক দই। এবার এই সব কিছুকে খুব ভালো করে আমি চিকেনের সাথে মেখে নেব। এইরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলের নোটিফিকেশান অল করে রাখবেন, যাতে আমি ভিডিও ছাড়লেই আপনারা সবার আগে দেখতে পারেন। এবার পটল ভাজার ওই কড়ার মধ্যেই সামান্য একটু তেল দিয়ে আমি চিকেনটাকে ভালো করে নেড়ে চেড়ে রান্না করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আমি চিকেনটাকে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে রান্না করে নিচ্ছি। আর এইভাবে খুন্তি দিয়ে একটু ভেঙে ভেঙে দিচ্ছি, যাতে চিকেনটা একদম ঝুড়ো ঝুড়ো হয়ে যায়। এবার সামান্য একটু জল দিয়ে দিলাম। সামান্য একটু জল দিয়েও চিকেনটাকে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। যতক্ষণ না চিকেন থেকে এই জলটা শুকনো হচ্ছে ততক্ষণ আমি ভালো করে কষিয়ে নিলাম। এবার সবশেষে সামান্য একটু গরম মশলা গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নিলেই কিন্তু এই চিকেনের পুরটা একদমই রেডি হয়ে যাবে। এবার ভেজে রাখা পটলের ভেতরে চিকেন পুরটাকে খুব ভালো করে এইভাবে ঠেসে ঠেসে ভরে দেব। আর আপনারা একটু চিকেন পুরটা বেশি করে চেপে চেপে দেবেন, তাহলে কিন্তু এই পটলের দোরমাটা খেতে খুবই ভালো লাগে। এইভাবে আমি সবকটি পটলের ভেতরে পুরটা ভালোভাবে ঢুকিয়ে নিচ্ছি। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটা যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে আপনাদের আত্মীয় পরিজন বা বন্ধুদেরকে শেয়ার করে দেবেন। সব কটা পটলের মধ্যে পুর ঢোকানো হয়ে গেছে। এবার একটা কড়াই বসিয়ে কড়ার মধ্যে দিয়ে দিলাম সাদা তেল, আর ফোড়নে দিলাম 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। ফোড়নটা একটু নেড়ে চেড়ে নেব। ফোড়ন থেকে যখন খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে তখন দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি এখানে একটা ছোট সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম পাতলা পাতলা করে। সেই পেঁয়াজটা তেলের মধ্যে দিয়ে একটু বাদামি করে ভেজে নেব। পেঁয়াজটা হালকা বাদামি করে ভাজা হয়ে গেছে।
ঠিক এই সময় বেটে রাখা মশলার পেস্টটা আমি পুরোটাই দিয়ে দিলাম। এবার খুব ভালো করে আমি সব কিছুকে নেড়ে চেড়ে কষিয়ে নেব। দেখুন এখন পেঁয়াজের কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর পেঁয়াজের পরিমাণটাও অনেকটা কমে গেছে। এখন মশলাটা একদমই কষানো হয়ে গেছে। ঠিক এই সময় আমি দিয়ে দেবো ফ্যাটানো টক দই। আমি এখানে 1 চামচ ফ্যাটানো টক দই দিলাম আর দিলাম হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ আর লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও আমি ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে ভালো করে তেল ছাড়ছে। দেখুন মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে আর মশলা থেকে এখন খুব সুন্দর করে তেলটাও ছেড়ে গেছে আর কালারটাও কিন্তু খুবই ভালো এসেছে। এবার আমি সামান্য একটু চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিচ্ছি। যেহেতু টক দই দিয়েছি তাই টেস্টটাকে ব্যালেন্স আনার জন্য সামান্য একটু চিনি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। খুব বেশি জল দেব না কারণ পটলটা প্রায় অর্ধেক সেদ্ধ হয়েই আছে, তাই সামান্য একটু জল দিয়ে সব কিছুকে ভালো করে নেড়ে চেড়ে পটলগুলো আমি এইবার এই ঝোলের মধ্যে দিয়ে দিলাম। খুব বেশি নাড়বো না, সামান্য একটু শুধু খুন্তি দিয়ে এপিট ওপিট একটু উল্টে পাল্টে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে পটলটা ঝোলের মধ্যে ভালোভাবে ডুবে থাকে। খুব ভালো করে মিশিয়ে দিয়ে আমি 10 মিনিটের জন্য চাপা ঢাকা দিয়ে দিলাম। 10 মিনিট পর দেখুন ঝোল খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। ঠিক সেই সময় আমি কয়েকটা লেবু পাতা দিয়ে দিলাম, দিয়ে আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার একটু ঝোল মাখো মাখো হওয়া পর্যন্ত ওয়েট করব। লেবু পাতা দেওয়ার 5 থেকে 6 মিনিট একটু ফুটিয়ে নেওয়ার পরেই দেখবেন ঝোলটা খুব গ্রেভিটা মানে খুব গাঢ় গাঢ় হয়ে যাবে। এখন আমাদের এই চিকেনের পটলের দোরমা একদমই রেডি হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে ঢাকা দিয়ে রেখে দেব পরিবেশন করার আগে পর্যন্ত। এবার ঢাকা খুলে দেখাচ্ছি, দেখুন চিকেন পটলের দোরমাটা কতটা সুন্দর হয়েছে। এবার আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।